রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছি। তো আজকে আমরা শিখবো সেলস ফানেল। তো এটা সেলস ফানেল কি জিনিস তার আগে আমরা দেখব যে এটা দেখে আপনার কিসের কথা মনে পড়তেছে, এটা কোনটার মতো হতে পারে? তেল ঢালার মেশিন। হ্যাঁ ঠিক আছে, আরো আছে নাম, এটা রাইট, আরো কিছু আছে। চাকনি, ওকে চাকনি হতে পারে। আঞ্চলিক শব্দে আরো কিছু নাম আছে এটার। জল ভরার কর পানা কি দিয়ে বলে আর কি ঠোস। হ্যাঁ ঠোস আছে, রাইট। এটা প্রতি ব্যাচ থেকেই কিছু কমন আর নতুন নতুন শব্দ পাই। আঞ্চলিক সাইলেন্ট, এর উল্টো দিলে ল্যাম্প হয়ে যাবে। আর কি কোনো নাম আছে? বলো মাছ ধরে বলো উল্টা মাছ না না, যেমন আছে অমনি বলতে হবে, না উল্টানো যাবে না। কি বলে? আলকি, আলকিন, আলকি, আলপি। আলপি দিয়ে কি করে? ও, এটা চোঙা বলে না? চোঙা, চোঙাও বলে। আচ্ছা, তো এটা হচ্ছে সাইলেন্ট। এটা এটা হচ্ছে চোঙা, ঠোস। আর আমাদের মার্কেটিং এর ভাষা হচ্ছে সেলস ফানেল। ঠিক আছে, তো এখন আমরা সেলস ফানেল কি, এটা একটা থিওরিক্যাল পার্ট। এইটা অনেক কোর্স মডিউলে ইনক্লুড থাকে না। তো এটা যদি আপনি টেকনিক্যাল পার্ট শিখলেন, অ্যাড চালাইতে পারেন, অনেক বড় বড় কাজ করতে পারেন, পিক্সেল পারেন, কিন্তু সেলস ফানেল পারেন না, আপনার কিন্তু অনেক বড় একটা গ্যাপ রয়ে যাবে মার্কেটিংয়ে। তার মানে আপনি সেলস ফানেল পারেন না, বুঝেন না, আপনি 50% মার্কেটিং পারেন না। আর এটা পারেন মানে 50% পারেন। ক্লিয়ার? আচ্ছা, তো এখন এখানে আমরা সেলস ফানেল কি, হোয়াট ইজ সেলস ফানেল, তো এখন এটা বোঝার আগে আমরা কিছু উদাহরণে চলে যাই। আমরা ওই যে কিছু অ্যাড দেখি না, সাজগোজ, তারপরে হতে পারে ডিম, চালডাল.com আছে না, ওইখানে, তারপরে এরকম বিভিন্ন জায়গা বিভিন্ন অ্যাড দেয়, আই ক্যাচিং অ্যাডগুলো। একটু এটা অফ করে দিই। সেলস প্যানেলের চেহারাটা কীরকম হয়? উপর দিকে অনেক অডিয়েন্স থাকে, তাই না? তো আপনি যখন শুনছেন যে 36 টাকার ডিমের হালি, অডিয়েন্সগুলো কি করছে? একদম ঝাঁপাই পড়ছে। এখন ঝাঁপাই পড়ার পরে ভিতরে ঢুকছে, ঢোকার পরে বিভিন্ন প্রলোভন, 3600 টাকা কেনাকাটা, এই সেই বিভিন্ন কারণে কিছু কিছু অডিয়েন্স বের হয়ে গেছে, তাই না? এখন বের হয়ে যাওয়ার পরেও লাস্ট পর্যন্ত কেউ না কেউ সেল করছে। প্রতিদিন 5000 অর্গানিক অডিয়েন্স যদি ওয়েবসাইটে ঢুকতো, তাহলে ওইখান থেকে 50টা সেল হতে পারত। কিন্তু আমার এই অ্যাডের পরে 50,000 ঢুকতেছে, এই লাইনের পরে, এই বাক্যের পরে, তাহলে ওইখান থেকে কি 500 সেল হতে পারে না? তাহলে আমার 50,000 ঢুকছে ঠিকই, কিন্তু সেলসটা হয়েছে 500, যেটা আমার আগের দিনের থেকে বেশি। তো এই জন্য এইটা মূলত এরকম চিকন হয়ে যায় আস্তে আস্তে নিচের দিকে, যে একবার অনেক অডিয়েন্স ঢুকে কিন্তু আস্তে আস্তে চিকন হয়ে যায়, কারণ ওই সেল যারা করে, পার্সেল যারা করে, ওই সংখ্যাটা কমে যায়, এইটাই। কিন্তু এতে কি আমাদের লাভ না? সো ব্র্যান্ডিং কিন্তু এর উপরেই চলে। সেলস ফানেলগুলো আমরা এগুলো শিখবো, কন্টেন্ট লেখা শিখবো, তাহলে আমরা বুঝছি তো এটার চেহারা কেন এরকম হয়েছে। ওকে, নাহলে কিন্তু গোলগাল হইতে পারতো, তাই না? তো এখন আমরা কিছু মডেল শিখবো। এটা বলে এইটা মডেল, এআইডি, এইটা মডেল। এটা হচ্ছে কন্টেন্ট লেখার একটা ট্রিক্স। এই মডেল ফলো করে আপনাকে কন্টেন্ট লিখতে হবে। ওই যে আমরা বলি না প্রাইমারি টেক্সট র্যান্ডম দিয়ে দিই, পরে শিখবো বলছি না, এইটা হচ্ছে সেটা। সো এইখানে এইটা মডেল আপনাকে ফলো করতে হবে। সো এইটা মডেলের কিছু ট্রিক্স থাকে, এটা আপনি সব জায়গায় ফলো করতে পারবেন। প্রথমে এইটা, এ ফর অ্যাওয়ারনেস, আই ফর ইন্টারেস্ট, ডি ফর কি, ডিজায়ার, এ ফর অ্যাকশন। তাহলে আপনি যখন একটা কন্টেন্ট লিখবেন, তখন এই যে সিকোয়েন্সটা, এটা মেনটেন করে লিখতে হবে। অ্যাওয়ারনেস, এ ফর অ্যাওয়ারনেস, যেমন আপনি কি ওজন কমা নিয়ে চিন্তিত?
আপনি কি অর্গানিক চায়ের পাতা খুঁজছেন? অর্থাৎ এই যে প্রশ্নটা করতেছে, যারা খুঁজতেছে রিয়েলি তারা কি ওখানে আটকে যাবে না? যে হ্যাঁ আমি তো চায়ের পাতা খুঁজতেছি অর্গানিক, কিংবা আমি ওজন বাড়াতে চাই, আমি ওজন কমাতে চাই, হবে না এরকম? তাহলে এটা কি অ্যাওয়ারনেস করতেছে, মানে তাকে ওই পয়েন্টে আটকে দিচ্ছে প্রশ্ন করে করে। এরপরে ইন্টারেস্ট কি হতে পারে, যেমন চায়ের পাতায় কি গুণাবলী থাকে? চায়ের পাতায় আছে ভিটামিন বি কমপ্লেক্স, সি আছে, এটি ত্বক ফর্সা করে, ওজন কমায়, হার্ট ভালো করে। এগুলো হচ্ছে ইন্টারেস্ট ফিল করবে না সে, যে না আসলে চায়ের পাতাটা ভালো, এতগুলো গুণ আছে, এটা হচ্ছে ইন্টারেস্ট। এরপরে ডিজায়ার কি হতে পারে, আকাঙ্ক্ষা তৈরি করতে হবে। আপনাকে বলতে হবে যে ভাই আমাদের চায়ের পাতা কিনেছে ঢাকার মাসুদ সাহেব, সে কিনে কি করছে, সে কিনে খাওয়ার পরে 1 মাস ব্যবহার আসতে ক্লাসে কথা বলবেন না, সে কিনে 1 মাস খাওয়ার পরে তার ওজন কমছে 7 কেজি, অথবা সে আমাদের প্রতিনিয়ত কাস্টমার। এইটা দেখলে কি, একটা উদাহরণ দিলে কি তার মধ্যে একটা ইচ্ছা জাগবে না যে আচ্ছা ওর কমছে, ওর ভালো হয়েছে, তাহলে আমি নিব, আমারও ভালো হবে, এটা হবে না? আচ্ছা, তারপরে অ্যাকশন। অ্যাকশন কি নিতে হবে, আজকেই অর্ডার করেন বাই ওয়ান গেট ওয়ান, আজকেই অর্ডার করেন 20% ডিসকাউন্ট, মানে আজকেই সব কিছু, এটা হচ্ছে অ্যাকশন নেওয়া। অর্ডার করার জন্য আমাদের কল করেন এই নম্বরে। সো এইভাবে করে একটা কন্টেন্ট লিখতে হয়। একটা কন্টেন্ট শুরু থেকে ওই রচনা লেখার মতো লিখতে হয় না, ঠিক আছে? শুরুতে অ্যাওয়ারনেস করতে হয়, তারপরে ওই টপিকের ইন্টারেস্ট বাড়াইতে হয়, বিজ্ঞান ভিত্তিক কিছু সাজেশন দিতে হয় মানে ইন্টারেস্টে। তারপরে ডিজায়ার, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের কিছু বর্ণনা বা আপনার প্রোডাক্টটা কে কবে ইউজ করছে, কি ফল পাইছে, সেটা দিতে হয়। তারপরে অ্যাকশন। তো এটা আমাদের এখানে আছে আমাদের মার্কেটিংয়ের এইটা মডেল, এ ফর অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন। অ্যাটেনশন কি, আমাদের প্রুভেন স্ট্র্যাটেজি দিয়ে সেল হবে দ্বিগুণ। অর্থাৎ যাদের সেল নাই তাদের কাছে এই লাইনটা কি অনেক আই ক্যাচিং একটা লাইন না, যে তার তো সেল নাই কিন্তু এইটা ফলো করলে কি তার সেল হবে। অনেক ইন্টারেস্টিং না? আসেন ক্লাসে? ওকে। তারপর ইন্টারেস্ট কি হবে, যে আপনার ব্যবসায় দিন দিন শুধু সেলস কমে যাচ্ছে, আমাদের প্রুভেন স্ট্র্যাটেজি দিয়ে আপনার মতো অসংখ্য বিজনেস ওনার পৌঁছে গেছে আগের থেকে কয়েক, মানে আরও বেশি করছে আমাদের জন্য। তারপরে ডিজায়ার কি, একবার কল্পনা, এটা আপনি পড়ে নিয়েন, বাট আমি যে কনসেপ্টটা বোঝাইছি সেম। অ্যাকশন কি আছে, কফি আড্ডার জন্য কল করুন। অ্যাকশন মানে হচ্ছে কি, সবসময় কন্ট্যাক্ট ইনফরমেশন, কিংবা যে সেভ 50%, গেট এ ফ্রি টায়ার, বাই ওয়ান গেট অন, হ্যাঁ এই টাইপের যে কথাবার্তা আছে, অ্যাকশন নেওয়া, মানে সব বর্ণনা শেষ, এখন অ্যাকশন, এখন কিনতে আসেন, এটা হচ্ছে অ্যাকশন। ওকে, বাকিরা কি বুঝতেছেন না? একটু ঝিমাই গেছেন তাই না? আচ্ছা, তাহলে এইটা তাহলে অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন। তাহলে আপনারা বুঝছেন যে কন্টেন্টটা কিভাবে লিখতে হয়। অ্যাকচুয়ালি আমরা যে প্রাইমারি টেক্সট লিখি না পেজে, ওইটা লিখার পদ্ধতি, ঠিক আছে? তো আজকের পর থেকে আপনি ধরেন আপনার ক্লায়েন্ট আসলো, ওইখানে বলবে কি যে অর্গানিকভাবে রিচ বাড়াই দাও, ব্র্যান্ডিং করে দাও। তো আপনি কিন্তু চাইলে র্যান্ডম কন্টেন্ট লিখতে পারেন না। আপনি যে পেজের জন্যই কাজ করবেন, অর্গানিকভাবে রিচ বাড়ানোর যদি কোনো পদ্ধতি থাকে তাহলে সেটা হচ্ছে এই পদ্ধতি। আচ্ছা, পিছনে ঘাড় সোজা করে বসেন তো, ফারজানা কই? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে পদ্ধতি। সো আপনাকে প্রতিদিন মিনিমাম 2টা করে পোস্ট লিখতে হয় না, সকালে একটা, বিকালে একটা। তাহলে এই পদ্ধতিগুলা ফলো করে এইভাবে কন্টেন্ট লিখে লিখে আপনাকে দিতে হবে। আর এইটা হচ্ছে একটা মডেল, এইটা মডেল সব থেকে জনপ্রিয়, পপুলার। আর এইটা ছাড়াও আরও কিছু মডেল আছে, যেমন 4P মডেল আছে, এই যে দেখুন রুট মডেল আছে, এই যে এইটা মডেল, রুট মডেল, 4P মডেল, পাস মডেল। এটা তো গেল। রুট হচ্ছে রেজাল্ট, অবজেকশন, টাইম। 4P হচ্ছে প্রবলেম, প্রমিস ইত্যাদি। তাহলে আমরা একটু রুট মডেল দেখে আসি। রুট মডেল, রেজাল্ট, স্প্যানিশ শিখুন। অবজেকশন কি, সে ইংরেজি পারে না, ইংরেজিতে দুর্বল। টাইম কত, 24 ঘন্টা। তাহলে রেজাল্ট, অবজেকশন, টাইম। ইংরেজিতে দুর্বল হলেও স্প্যানিশ শিখুন মাত্র 24 ঘন্টায়, ঠিক আছে? এই যে ক্যাপশনটা, এই একটা ক্যাপশনে কিন্তু আমার পুরো সামারিটা রয়ে গেছে, তাই না? আমি কি করতে আসছি, আমার উদ্দেশ্য কি, আমি সবাইকে কিভাবে আকৃষ্ট করছি। যারা ইংরেজিতে দুর্বল তারা হাল ছেড়ে দিবে যে আমার দ্বারা বিদেশ যাওয়া সম্ভব না, কিন্তু শুধু স্প্যানিশ শিখেও কিন্তু বিদেশ যাওয়া যায়। সো এটাই কিন্তু ট্রিক্স, এটা কিন্তু মডেল।
আপনি কিন্তু মার্কেটার, আপনি এই মডেল ফলো করে করে কন্টেন্ট বানাবেন, সেই কন্টেন্টে আকৃষ্ট হয়ে ভিজিটর আপনার ক্লায়েন্টরা আপনার সাইটগুলোতে প্রবেশ করবে। ওকে, এরপর আরেকটা আছে 4P মডেল। 4P কি? 4P 4টা P: প্রবলেম, প্রমিস, প্রুফ, প্রপোজাল। প্রবলেম কি? ডায়েট বা এক্সারসাইজ করে ওয়েট কন্ট্রোল আসছে না। প্রমিস কি? আমাদের কোর্সটা করেন, 30 দিনে 10 কেজির বেশি ওজন কমবে, এটা হচ্ছে প্রমিস। তারপরে প্রুফ কি? মাসুদ রানা নামে একজন, সে আমাদের কোর্সটা করে এত কেজি ওজন কমিয়েছে, এটা হচ্ছে প্রুফ, প্রমাণ। এরপরে প্রপোজাল কি? শুধুমাত্র আজকের জন্যই 20% ডিসকাউন্ট, আজকের জন্যই বাই অন গেট অন, আজকের জন্যই সব কিছু, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রপোজাল। তো এই হচ্ছে মডেলগুলো, এই মোটামুটি 4টা মডেল আগে আপনাকে বুঝতে হবে, তার মধ্যে এইটা মডেল সর্বোচ্চ লেভেলে বুঝতে হবে। আচ্ছা, তো এইটা হচ্ছে আগে আমরা কন্টেন্ট লেখাটা শিখলাম, আস্তে আস্তে বাকিগুলো আমরা শিখে যাব। এর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকার কথা না। আচ্ছা, 4P বললাম না, কি যেন অনেকটা বলতে চাইছি, ভুলে গেছি। তাহলে এখন যদি আমরা এইটা মডেল লিখতে চাই, পারবো না? এইটা অ্যাটেনশন কি হবে? আপনি কি ডায়েট করেও ওজন কমছে না, ইন্টারেস্ট, ডিজায়ার, ওইভাবে করে লিখতে হবে, পারবেন? এটাকে বলে কন্টেন্ট রাইটিং এর একটা পার্ট, মডেল ফলো করে কন্টেন্ট রাইটিং করা, ঠিক আছে? কোনো কোশ্চেন আছে কি? আচ্ছা, রেকর্ডিং অফ করে